ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। লাইলাতুল কদরে কি আমল করব, ইবাদত করব, কোনটা বেশি? বলেন আমার সাথে, বলেন ক্ষমা চাইব, বলেন ক্ষমা চাইব। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবিটা যদি না পারেন বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব। আল্লাহ আমার গুনাহের শেষ নাই। আল্লাহ আপনি তো ক্ষমাশীল রব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল রব, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বাংলাটা বলা যাবে না? লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা সহজে? সবাই পাইতে চাই আসলে? তাহলে সবাই ইতিকাফে বসেন। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ এবং শ্রেষ্ঠ উপায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করতেন। কয়দিন? 30 দিন। কয়দিন? 30 দিন। সহিহ বুখারীর 813 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাকাফা আশারাল আউয়াল, প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের। জিবরিল আমিন আসছে, আসার পর কয়, হুজুর ইতিকাফ করছেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেই নিয়তে ইতিকাফ করছিলেন লাইলাতুল কদর পাওয়ার আশায় আপনি পান নাই, এটা সামনে পাবেন। সুবহানাল্লাহ। কয়দিন চলে গেল? সুম্মা আতাকাফাল আশারাল আওসাত, এরপর মাঝের 10 দিন ইতিকাফ করলেন। কয়দিন হলো? 10-এ জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন এটা পান না, এটা সামনে। সুবহানাল্লাহ। তাহলে 20 দিন ইতিকাফ করলেন, রাসূল লাইলাতুল কদর পাননি। এবার নবীজি বললেন, সাহাবারা শোনো, গত 20 দিনে আমরা লাইলাতুল কদর পাইনি, এবার শেষের দশকে লাইলাতুল কদর পেয়েই যাব। তো যারা তোমরা আমার সাথে ইতিকাফ করতে চাও করতে পারো, আর যারা চলে যেতে চাও যেতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। মাত্র 10 দিন করেছেন না 30 দিন? হ্যাঁ, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দেখো আমি 30 দিন করে এটা আল্লাহর কাছ থেকে জানতে পারলাম যে লাইলাতুল কদরটা শেষ দশকে করেছে। কয়দিন? না, 30 দিন। 30 দিন করে নবী জানতে পারলেন যে লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে আমাদের জন্য আমাদের নবী কষ্ট সহ্য করে আমাদের জন্য সহজ করে দিলেন। তো শেষ দশকে ইতিকাফ করলে অবশ্যই লাইলাতুল কদর পাবেন। তখন আর আপনাদেরকে আমার বলানো লাগবে না যে ভাই কয় রাত জাগবেন, কারণ লাইলাতুল কদর আপনি যখন মসজিদে থাকবেন আপনি গুনাহও করবেন না, কিচ্ছু করবেন না, প্রতি রাত্রে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া করবেন, কারণ আপনি তো গুনাহের কোনো পরিবেশের মধ্যেই নাই, তাই আপনি সহজে লাইলাতুল কদরটা পেয়ে যাবেন। ইতিকাফ করবো তো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত রমজানে শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? মরণ পর্যন্ত শেষ দশকে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন ফিল আশারিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, ইন্তেকাল পর্যন্ত রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত।
তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর পড়ি আর কি, দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? কদরের রাত, ঠিক কি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। 1000 মাসের চেয়ে সেরা। বিশ্বনবী মদিনাতে কাঁদছেন, বিশ্বনবীর মন খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি। কেউ পেয়েছে 3000, কেউ 1000, কেউ 500। বিশ্বনবী কাঁদে আর টেনশন করে, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? কারণ বিশ্বনবী বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মতেরা 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে অন এন অ্যাভারেজ। কত বছর বাঁচে? 90 আছে কে দেখি তো? 90 আছে নাকি? 80 হয়েছে কার? আছে? আসে নাই, অসুস্থ। 70 আছে কেউ? 70 জানে ভাই? হ্যাঁ, 70 পাওয়া যাবে আশা করি। একজন পাওয়া গেছে। আল্লাহ ওনারা আরো 70 বছর দিও। তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিষ্ণু বললেন 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন, নবী কাঁদবেন না, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন, যেই সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর। রমজানের শেষ দশকের বেজোড় রাতে, অড নাইটে, অড বেজোড় রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝোপবে যে কূপ মারে, ঠিক কি না? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না। কিন্তু লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিল লাইলাতুল কদরকে। কি আছে লাইলাতুল কদরের মধ্যে? কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ
তাহলে আপনি আসল কারণটা বুঝেন, খালি লাইলাতুল কদরের ফজিলত বুঝলেন, রমাজানের ফজিলত বুঝলেন, কারণ বুঝলেন না। লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়ে উত্তম কেন করা হলো? কিসের বরকতে লাইলাতুল কদরের এত মর্যাদা? কিসের কারণে লাইলাতুল কদরের এত সম্মান? হুয়াল কোরআন, হুয়াল কোরআন, হুয়াল কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনের মতো বরকতমণ্ডিত গ্রন্থ, কোরআনের মতো মহাগ্রন্থ এই রাত্রে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এ ব্যাপারে সহিহ বুখারী বলছে, সহিহ বুখারীর কমেন্ট্রি ফতেহুল বারী এটা বলছে, বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে 40টারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে। অনেকে বলেন এটা রমজান মাসের প্রথম রাত হবে, কেউ বলেন রমজানের 7ম রাত, কেউ বলেন 19তম রাত, এরকম বিভিন্ন মতামত। তবে সহিহ হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে কোনো একটা বেজোড় রাত। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, এই 3 নম্বর খণ্ডের বুক অব লাইলাতুল কদর, হাদিস নম্বর 2017। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে। একটা প্রশ্ন সবাই করে যে হুজুর শবে কদরের রাত যে এটা কেমনে বুঝবো? কি প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন কয়েকটি, এটা ভিন্ন টপিক, কয়েকটি নিদর্শন আছে এমন যেটা দেখে আপনি বুঝতে পারেন যেটা শবে কদরের রাত। সুবহানাল্লাহ পড়লেন না? কিছু কিছু সাইন আছে যেগুলো দেখলে বোঝা যায়, তবে কনফার্ম না। কিছু কিছু জায়গায় এগুলো রেওয়ায়াত এসেছে যে এগুলো নিদর্শন দেখলে বুঝবা যেটা হচ্ছে দিস ইজ দ্য নাইট অফ কদর, এটা হচ্ছে শবে কদরের রাত। 1 নাম্বার নিদর্শন হচ্ছেই যে যেই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে সে রাতের একটি নিদর্শন হচ্ছেই যে এই রাতটা হবে উজ্জ্বল নক্ষত্রের রাত। সুবহানাল্লাহ পড়ে। অন্ধকার হবে ঠিকই, তবে বাইরে আলোকিত মনে হবে। সুবহানাল্লাহ পড়লেন না? 1 নাম্বার নিদর্শন। তাহলে যেই রাতটা দেখবেন যে বাহিরে উজ্জ্বল নক্ষত্রের মতো সব আলোকিত চমকাচ্ছে, মনে করতে পারেন যে এটা হয়তোবা, ইটস নট কনফার্ম, ইটস মাইট বি, এটা হতে পারে যে এটা শবে কদরের রাত। তাহলে 1 নাম্বার নিদর্শন, অন্ধকার থাকলেও চতুর্পাশ আলোতে জলমল করবে। সুবহানাল্লাহ পড়ে। নাম্বার 1 সাইন। নাম্বার 2 হচ্ছে ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন শবে কদরের রাতের একটি বড় নিদর্শন হচ্ছে এইরকম যে চতুর্পাশে যেদিকে আপনি তাকাবেন মনে হবে সব কিছু আল্লাহর সেজদায় অবনত আছে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার নিদর্শন। 3 নাম্বার যেই সাইন যে আপনি বুঝবেন যে এটি হতে পারে শবে কদরের রাত, সেটি হচ্ছে ওই রাতে দোয়া করলে দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ। দোয়া করলে দোয়া কবুল করে নেবে কে? বেশি বেশি দোয়া করবেন শবে কদরের রাতে। এজন্য 3 নাম্বার নিদর্শন হচ্ছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। এটি হচ্ছে শবে কদরের রাত হওয়ার একটা নমুনা নিদর্শন। তবে আপনি কনফার্মলি বলতে পারবেন না যে এটাই শবে কদরের রাত, এটা কখনো বলা যাবে না। এটি হচ্ছে কয় নাম্বার? বলেন না কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার যে বিষয়টি খেয়াল রাখবে সেটি হচ্ছে শবে কদরের রাত যেখানে হওয়ার সম্ভাবনা বেশি সেই রাতের শেষের দিকে, কোন দিকে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কি হওয়ার সম্ভাবনা বেশি? গতকালকে বৃষ্টি হয়েছে না? কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, তাই না? ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল কালকে, তো শেষ রাতে না হোক কিন্তু বৃষ্টি কালকে হয়েছিল। আমি শিওর না, আমি জাস্ট বলছি আর কি। তো মনে রাখবেন শেষ রাতে বৃষ্টি হওয়া এটি শবে কদর হওয়ার একটা নিদর্শন। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। আর 5 নাম্বার সবচাইতে স্পষ্ট নিদর্শন বা সবচাইতে দামি নিদর্শন হচ্ছে যে এই 10 দিনের ভিতরে যেই রাতটা শবে কদর হবে সেই রাতে ইবাদত করে মানুষ পৃথিবীর সব স্বাদ, যত স্বাদ হতে পারে এই রাতে ইবাদত করলে মানুষ তার চাইতে দ্বিগুণ পরিমাণ স্বাদ পাবে। সুবহানাল্লাহ।
মানে সে একটা তৃপ্তি পাবে, যা একটা তৃপ্তি আছে, একটা মজা আছে, একটা ফিল আছে। তাহলে যদি আপনি ফিল করেন যে আমার ইবাদত করতে খুব মজা লাগছে, আপনি মানে ভাবতে পারেন যে এটা হতে পারে কিসের রাত? বলেন এটা কিসের রাত হতে পারে? কদরের রাত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে